মঙ্গলময়ী মা শীতলা কেমন লাগছে? আমার খুব সুন্দর লাগছে। স্কুলের বন্ধুরা কি বলছে? ওরা তো বলছে তুমি তো হিরোইন হয়ে গেছো, আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন ভালো করে এক্সামটা দিতে পারি, একটু জল ছড়িয়ে দাও পেপারে, এগুলো বলছে। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 3। শুটিং এর অভিজ্ঞতা কিছু বলো, একটু শেয়ার করো। এখনো কিছু বলাই না, আমাদের কোনো কথা বলাই। কিরকম কি মানে কার সাথে কাজ করতে সবথেকে বেশি ভালো লেগেছে? আমার সবার সাথে ভালো লাগছে। তোমার সাথে ভালো লাগছে? আচ্ছা তো বলে দাও দর্শকদেরকে যে সান বাংলায় দেখতে 11 মার্চ থেকে সন্ধ্যে 4:30 সবাই দেখো সান বাংলা। আমার চরিত্র ভগবান বিষ্ণু, আর আজকে প্রেস কনফারেন্স ছিল, পুজো দেওয়া হলো মাকে। তো খুব ভালো করে আনুষ্ঠানিকভাবে আজকে শুভ সূচনা হলো। আজকের খুব ভালো দিন, শিবরাত্রি প্লাস উমেন্স ডে। তো প্লিজ আপনারা দেখবেন 11ই মার্চ থেকে আসছে সান বাংলায় সন্ধ্যে 4:30টার সময় মঙ্গলময়ী মা শীতলা। ফ্যামিলি ড্রামা আর মাইথোলজিক্যাল একটা ঘটনা, না মাইথোলজি থেকে একটু খাটনিটা বেশি থাকে। হ্যাঁ, মানে ফ্যামিলি ড্রামা আমরা ডেলিকাল লাইফে যেরকম অভিনয় করি সেরকমই, মানে যেরকম চলি সেরকম অভিনয় করতে হয়। আর এখানে হচ্ছে মাইথোলজিতে হচ্ছে ডেইলি লাইফে আমরা যারা প্রত্যেকদিন ভগবানকে স্মরণ করি সেই ভগবান আমরা। তো সেখানে দাঁড়িয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠাটা একটু বেশি চ্যালেঞ্জিং। তো ডেফিনেটলি এটা একটু বেশি কঠিন বলেই আমার মনে হয়। ভীষণ এক্সাইটেড, নতুন একটা প্রজেক্ট যখন লঞ্চ হয় আমরা যারা কাজ করি তারা সবাই এক্সাইটেড থাকি। আর যেহেতু মঙ্গলময়ী মা শীতলা একটা মহিলা কেন্দ্রিক, নারী কেন্দ্রিক একটা সিরিয়াল, আর আজকে নারী দিবসের দিনকে সেটা লঞ্চ হচ্ছে, এটাতে আরো ভীষণ ভালো লাগছে। সঙ্গে শিবরাত্রি, খুব শুভ দিন, তো আশা করছি সবটাই শুভই হবে। তোমাকে কিভাবে দেখতে পাচ্ছি? আমাকে তোমরা দেখতে পাবে, মানে দর্শক দেখতে পাবে মহামায়ার চরিত্রে। গল্পে এখানে দেখানো হয়েছে যে মহামায়া মা দুর্গার সৃষ্টিতেই মা শীতলার সৃষ্টি। তো মহামায়ার রূপই আর একটা শীতলা। তো সেইখানে মা শীতলা কিভাবে নিজের জীবনে এই দেবী হয়ে উঠবে, সেই দেবী হওয়ার জার্নিটাই কিন্তু এই গল্পে বলা হবে। তো আই থিঙ্ক যে এরকম মা শীতলাকে নিয়ে আগে কখনো সিরিয়াল হয়নি, এটা ফার্স্ট টাইম। দর্শক অনেক কিছু নতুন অভিজ্ঞতা, নতুন গল্প, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, আজকে উপোস করিনি, আমি কালকে উপোস করবো, যেহেতু আজকে 8টার পর লাগছে। আমার বাড়িতে মায়েরা উপোস করেছে, এবার আমি উপোস করে কাজ করাটা একটু চাপ হয়ে যায় বলে কালকে সকালবেলা জল ঢালবো। তাদের রিয়াকশন দেখে আমি ভয় পেয়ে গেছি। যদিও কাজ উঠানো ছিল, কিন্তু পাশ থেকে যখন সবাই যাচ্ছে হঠাৎ করে দেখছে যে ব্যাপারটা ঠিক মিলছিল না, এই অবস্থায় আমি গাড়ি চালিয়ে আসছি। বেশ ভালো অভিজ্ঞতা। হচ্ছে ফ্যামিলি ড্রামা এবং এইরকম আধ্যাত্মিক সিরিয়ালের জন্য তোমাদের আলাদা কতটা কাজ করতে হয়? অনেকটা এই পারিবারিক ড্রামাতে অন্য ধরনের ধাঁচ থাকে, এবার এই ধরনের সিরিয়ালে মানুষের ইমোশনটা অন্যভাবে কাজ করে। আর এখানে দর্শকের মনে জায়গা করতে হলে অভিনয়টা আরো একটু অ্যাকিউট করতে হয়, একটু পারফেক্ট করতে হয়। ভাষা, এক্সপ্রেশনস সবকিছু তার মধ্যে দিতে হয়। তো সুতরাং পরিষ্কার ভাষা, পরিষ্কার উচ্চারণ এবং তার সাথে অভিনয় এবং সেই চরিত্রটাকে নিজের মধ্যে বিল্ড করা এবং তার জন্য পড়া অবশ্যই। তো সেই চরিত্রের পেছনে ইতিহাস এবং পুরো চরিত্রের জন্ম মৃত্যু সবকিছু জেনে তারপর এখানে আসতে হয়। একটু কঠিন, কিন্তু ব্যাপারটা যখন এক্সিকিউট করি, আমরা যখন অভিনয় করি ক্যামেরার সামনে, তখন মনে হয় যে হ্যাঁ, ইট ওয়াজ ওয়ার্থ ইট। সেটাই। তোমার ক্যারেক্টারটা যদি একটু এক্সপ্লেন করো। আমার চরিত্র হচ্ছে জরাসুর, শিবের ভক্ত এবং একনিষ্ঠ ভক্ত। এবার সে শিবকে প্রসন্ন করতে হলে যাবতীয় যা কিছু করণীয় জাগতিক সবই করেছে সে, এবং তারপর সে বর প্রাপ্ত হয়ে সেই বরটাকে সে সঠিকভাবে ইউজ করেনি আর কি। এই জরা ব্যাধি ছড়িয়ে এই পুরো পৃথিবীর উপর কবজা করতে চায় সে। কিন্তু এইটাই যে তার উদ্দেশ্য, অবশ্যই উদ্দেশ্যটা সঠিক উদ্দেশ্য নয়। মহাদেব জেনেও তুষ্ট হলেও সেই বর দান দিয়েছে, কিন্তু তার মধ্যেও অবশ্যই একটা খুঁত থেকে যায়, যে খুঁত না বলা যায় যে বর প্রাপ্ত হলেও সেই বরটা সঠিকভাবে ইউজ না করলে সেটা হিতে বিপরীত হয়ে যায়। এবং তখনই মহামায়ার বরদানে, মহামায়ার আশীর্বাদে মা শীতলা
ধরাধামে আসে এই ধরাধামকে বাঁচাতে জরাবেধি থেকে। কিন্তু এই বাঁচানোর প্রক্রিয়া এবং তারপরে জরাসুরের কি হয় এবং মা শীতলার কি হয়, অনেক ঘটনা আছে। যারা জানে তারা জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য বলবো অবশ্যই পরিবার সমেত দেখবেন মঙ্গলময়ী মা শীতলা। আর ভালো লাগছে যে এই দিনে মানে আজকে আন্তর্জাতিক নারী দিবস, আজকে শিবরাত্রি, আজকে আমাদের শীতলার প্রেস মিট। আমি এখানে একজন দাইমার ভূমিকা অভিনয় করছি, যে মা শীতলাকে ওই মানে পৃথিবীতে আসা থেকে মা শীতলা তার হাতে, এবং মা শীতলার মা যে পদ্মাবতী তিনিও ছোটবেলা থেকে আমারই হাতে মানুষ। তো ফ্যামিলিটার সঙ্গে প্রথম থেকেই আমি জড়িত আর কি। ওই মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স করতে কতটা খাটতে হয় অথবা কতটা পড়তে হয়? অনেক বেশি। আর প্রথম কথা সান বাংলা, আমি ভীষণ অনেক অনেক ধন্যবাদ জানাই সান বাংলাকে, এবং মাইথোলজি সুরিন্দার ফিল্মসের। এই দুটোই কিন্তু আমি মনে অনেক আগে একটা করেছিলাম, কিন্তু এই রকম ভাবে কিন্তু এটা প্রথম। সেই জন্য আমি খুব মানে আগ্রহী হয়ে সান বাংলা এবং মাইথোলজি সব মিলে এটা আমি করতে ইন্টারেস্টেড হয়েছি, এবং করে খুব মজা পাচ্ছি। এই কারণেই আমরা যে প্রতিনিয়ত রেগুলার যে মেগা সিরিয়ালে যে চরিত্রগুলো করি, তার থেকে এটা কঠিন তো বটেই, নিশ্চয়ই কঠিন, টেকনিক্যালি খুব কঠিন, খুব সময় সাপেক্ষ ব্যাপার। এবং সেটা যেহেতু অনেক বছর হয়ে গেছে, ভালো লাগে তো টেকনিক্যাল জিনিসগুলো জানতে, করে খুব মজা পাচ্ছি। আমাদের ডিরেক্টর শুভেন্দু একটা অসাধারণ ছেলে, আমি ওর সঙ্গে আগেও কাজ করেছি। গ্রাফিক্সের কাজে তো কিছু সময় লাগেই, এবং কিছু জিনিস আমাদের করতে হয়, সেটা করতে গিয়ে কখনো আমরা হেসেও ফেলছি এবং দলগতভাবে হাসছি যে বেড়াল, সাপ, এবং সে বেড়াল আর সাপটাও নিজেই হতে আরম্ভ করেছে। যখন আর পারছে না, 8-10 জনের কিউ দিতে হচ্ছে আমরা এপাশে ক্লোজে, তখনও নিজেই সাপ হচ্ছে, নাগিন হয়ে গেল, পড়ে গেল, ছবল মারছে, ওই সব বলছে আর কি। সেটা কিন্তু আমাদের কাছে একটু সত্যি নতুনত্ব, খুব আনন্দ হচ্ছে, মজা করে কাজটা করছি। নমস্কার সবাইকে, আমার প্রীতি আর শুভেচ্ছা। তোমাদেরও সবাইকে খুব সুন্দর এবং প্রাণবন্ত লাগছে। তো এই নতুন সিরিয়ালে আমি যোগ করেছি মঙ্গলময়ী মা শীতলা। আমার খুব ভালো লাগছে, মানে আই লাভ মাই ডিরেক্টর। আমার ডিরেক্টর আমার সঙ্গে এত বেশি, বেসিক্যালি একটা ছোট্ট কথা বলছি, সেটা খুব পার্সোনাল হয়ে যাচ্ছে। আই এম আ ক্যান্সার সার্ভাইভার, তো ন্যাচারালি আমার কখনো কোনো অসুবিধে হলে হি টেকস লট অফ কেয়ার, এত বেশি কেয়ারিং যে আমার সর্ব জিনিসটা করতে এবং দেখতে অনেক সুবিধে হয়ে গেছে, এবং আমি অত্যন্ত সচ্ছলভাবে করেছি। এবং এই নতুন প্রোডাকশনটা, প্রথমে আমি যখন সেজেগুজে মঞ্চে আসি, মঞ্চ ইন দ্য সেন্স আমাদের সেটে আসি, আমি না সেটটা দেখে মানে স্তম্ভিত হয়ে গেছিল। এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে সেই পৌরাণিক যুগ, সেই মানে কাঠামো, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে।